আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে। সো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনারা কিভাবে আপনাদের ফোনের মধ্যে একাধিক অ্যাপস অর্থাৎ ডাবল অ্যাপস ব্যবহার করবেন। যেমন ধরেন, আমার এখানে আপনারা ফেসবুক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার ফেসবুক দুইটা রয়েছে। ওকে, তো এখানে যদি মেসেঞ্জার দেখেন, এখানে মেসেঞ্জার দুইটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে যদি হোয়াটসঅ্যাপ বিজনেস দেখেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস কিন্তু দুইটা রয়েছে। ওকে, তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আর এখানে যে হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা শুধু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। সো আপনারাও কিভাবে এরকম ডাবল অ্যাপস ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমি দেখে দেবো। তো কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই, মনে করেন আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা কোনো অ্যাপস নামাবেন। তো এরকম কোনো অ্যাপস নামাতে হবে না, আপনাদের ফোনের সেটিং দিয়েই আপনারা ডাবল অ্যাপস করতে পারবেন। ওকে, তো এইটা করার জন্য আপনারা সরাসরি কী করবেন, আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। এই যে সেটিং দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। তো সেটিংয়ে আসার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে ভেসে উঠবে। তো এখানে একটু স্ক্রল করে চলে আসবেন। এখানে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন দেখতে পারবেন। এই যে অ্যাপ ম্যানেজমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনাদের ওখানে শুধু অ্যাপস বা অন্য কিছু লেখা থাকতেও পারে, তো আপনারা খুঁজে বের করে নেবেন। তো অ্যাপ ম্যানেজমেন্টে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখানে উপর থেকে আপনারা 4 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপ টুইন নামে একটা অপশন আছে, আমি মার্ক করে রেখে দিচ্ছি। এই যে অ্যাপ টুইন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ভেসে উঠবে। তো এখানে আপনারা অসংখ্য অ্যাপস দেখতে পারবেন, যে অ্যাপসগুলো আপনারা ডাবল করতে পারবেন ওই অ্যাপসগুলো এখানে শো করবে। ওকে, তো নিচে যদি আপনারা লক্ষ্য করেন, নিচে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই মোর অ্যাপস। ওকে, এখানে ক্লিক করলে কিন্তু আরও অ্যাপস আপনারা দেখতে পারবেন। সাপোজ এখানে আমি যদি, এখানে আমার ইমো দেখতে পাচ্ছেন আপনারা, আমি যদি ইমোটা ডাবল করতে চাই, সেক্ষেত্রে এই যে ওয়ান বাটন দেখতে পাচ্ছেন, এই ওয়ান বাটনে আমাকে একটা ক্লিক করতে হবে। এই ওয়ান বাটনে ক্লিক করলে কিন্তু আমার ইমো অ্যাপসটা কিন্তু ডাবল হয়ে যাবে। ওকে, তো আমি যদি এখন আমার হোম স্ক্রিনে চলে আসি, আমি হোম স্ক্রিনে চলে যাব। যাওয়ার পরে বন্ধুরা, এখানে কিন্তু আপনারা আমার একটা ইমো দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমার একটা ইমো দেখতে পাচ্ছেন। এরপরে আমি এই মুহূর্তে যেই ইমোটা ডাবল করলাম, ওই ইমোটা এখানে আপনারা দেখতে পারবেন, অর্থাৎ ডুপ্লিকেট ইমো। ওকে, তো আমি যদি আবারও অফ করে দিই, আমি আবারও গেলাম সেম একইভাবে অ্যাপ ম্যানেজমেন্ট, অ্যাপ টুইনে গেলাম। যাওয়ার পরে আমি যদি ইমোটা অফ করে দেই, ক্লোজ করে দেই, এরপরে আপনারা দেখতে পারবেন যে আমার ইমোটা এখানে নেই। এই যে দেখেন, এখানে কিন্তু আমার ইমোটা ছিল, এখন কিন্তু নেই। তো সেম একইভাবে আপনারা যদি ডাবল করতে চান, আপনারা কি করবেন, কোন কোন অ্যাপসগুলো ডাবল করতে চান ওগুলো এখান থেকে অন করে দেবেন। ওকে, যদি ইমো ডাবল করতে চান সেক্ষেত্রে ইমোটা অন করে দেবেন, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ। এরপরে আপনারা যদি ট্রাই মোর অ্যাপসে ক্লিক করেন, আপনারা ফেসবুক লাইট, টিকটক, হোয়াটসঅ্যাপ বিজনেস এগুলো দেখতে পারবেন, তারপর এক্স, টুইটার এগুলো দেখতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে অন করে নিতে পারবেন। ওকে, তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফোনের ডাবল অ্যাপস ব্যবহার করতে পারবেন ফোনের মধ্যে। তো বন্ধুরা, এই সেটিংসটি কিন্তু অনেক ফোনের ক্ষেত্রে কাজ নাও করতে পারে। তো আপনাদের যদি কাজ না করে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যাদের এই সেটিংটি কাজ করবে না, আমি পরবর্তী ভিডিওতে থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনাদের ফোনের অ্যাপসগুলো ডাবল করবেন এইরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো। সো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।